জীবনে যেকোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয়, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে জাফনান ইনায়া পেজে। সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে। যেটা বলছিলাম শখ আহ্লাদের কথা, 17 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে আপনার অমৃতের মতো লাগে, 32 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। আবার দেখবেন 18 বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ ভালো লাগে। আবার 36-এ পা দিলে একই কাজ করতে রোমান্টিক লাগবেই, তার কোনো গ্যারান্টি নেই। আবার 21 বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে, 40 পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজে ছাদ বাগান করব এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দায় টবে কোনো গোলাপের চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে। জীবনের ছোটখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এগুলো একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষ হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে। এই জন্য সময় থাকতে এসব শখ পূর্ণ করে ফেলতে হয়। এদিকে ছোট বোনের টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। কিছু ভর্তা ভাজি এগুলো সকালের নাস্তায় ছিল, সেটাই তাকে টিফিন দেওয়া হচ্ছে। সিমের ভর্তাটা ভীষণ মজা হয়েছিল, আর বেগুন ভাজা তো আমার অলওয়েজ পছন্দ। যাই হোক, এদিকে টুকিটাকি রান্না বান্না করে নিই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলে নেই। যারা পেজে বড় ভিডিও ক্লিক করেন দেখার জন্য, কিন্তু পুরোটা না দেখে স্কিপ করে চলে যান, তাদেরকে অনুরোধ করব ভুলেও আপনারা এই কাজটা করবেন না। এটা করার কারণে কিন্তু আপনার যেমন ক্ষতি হচ্ছে তেমন আমারও ক্ষতি হচ্ছে, হোক সেটা পেজ কিংবা চ্যানেল। তাই অনুরোধ থাকবে সবাইকে স্কিপ না করার। এবার আগের কথায় আসি। এজন্য সময় থাকতে এইসব শখ পূর্ণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। আর আমিও এটাই করি। এদিকে কিছু গরুর গোস্ত রান্না হচ্ছে, আর কষা কষা গোস্ত যখন হয় তখন কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগে। যাই হোক, যেটা বলছিলাম, দেরি না করে থেকে বা বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশনির টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। কেমন লাগলো কথাগুলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু চেষ্টা করি সবসময় কম টাকার মধ্যে, কম সামর্থ্যের মধ্যে যতটুকু পারি সেই আহ্লাদগুলো অবশ্যই পূরণ করে ফেলার। যাই হোক, আমার রান্নাবান্না শেষ। এদিকে ভিডিও শেষের দিকে এটাই বলবো, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ দেখলেন। এদিকে সন্ধ্যার নাস্তায় ছিল কিছু তেলের পিঠা। সবাই ভালো থাকবেন।